মদের দোকান আছে না ভাই? আছে। এগুলো বলে বিদেশিরা এসে খায় সবাই। এবার নারীদের পর্দার কথা কেন বলছো? আপনারা তো বুঝেন না গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে হলো আপনার বউ বেশ্যাগিরি করি, আপনি বাধা দিতে পারবেন না। গণতন্ত্র মানে হলো আপনার ছেলে সমকামী হবে, আপনি বাধা দিতে পারবেন না। তাহলে আপনার ছেলেকে রাষ্ট্র নিয়ে যাবে, বলবে তুমি পচা, তুমি আমাদের নাগরিককে পচা জিনিস শিখাও। তুমি তোমার সন্তানকে কেন বলছো ছেলে মেয়ের দিকে, মেয়ে ছেলের দিকে অবৈধ সম্পর্ক করা হারাম কবিরা গুনাহ, যেগুলো ওয়েস্টার্ন অঞ্চলগুলোতে, কান্ট্রিগুলোতে যেগুলোর এক্সারসাইজ হয়। যারা বিদেশে গেছে তারা আমাদেরকে এসে বলছে যে সেখানে এই ইউরোপ আমেরিকায় রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। কোন বাবা মা ছেলে মেয়েকে মদ খাওয়া থেকে বারণ করতে পারবে না। কোন বাবা মা ছেলে মেয়েকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে শোয়া অথবা মেয়ে ছেলে শারীরিক সম্পর্ক করা, এটাকে বাধা দিতে পারবে না। দিলে ওই সন্তানকে রাষ্ট্রীয়ভাবে তাদের শিশু শৌধনাগারে নিয়ে যাবে। বাপমারে বলবে তোমরা আমার সন্তান আমার দেশের নাগরিক পালার যোগ্য না, তাকে আমরা নিয়ে গেলাম, 18 বছর পরে আবার তোমার কাছে পাঠাবো। এরপরে সে যেটা ইচ্ছা সেটা গ্রহণ করবে। 18 বছর পর্যন্ত মদের আড্ডাখানা, নারীর আড্ডাখানায় থাকলে 18 বছর পরে বহুত বড় আল্লাহ হয়ে আসবো না? খুবই ভয়ঙ্কর বিষয় মুসলমান। দেখেন ঈশ্বরগঞ্জের এই রিপোর্টটা আমাকে ঈশ্বরগঞ্জের ওলামায়ে কেরাম দিয়েছে। এখানে তারা লিখতেছে অংশগ্রহণকারীদের ঘোষণা। কি অংশগ্রহণ করতে হবে কোথায়? আন্তঃধর্মীয় সংলাপ, মানে সকল ধর্মের লোকেরা উপস্থিত থেকে স্ব ধর্মের শ্রেষ্ঠত্ব বয়ান করবে। আমরা তো স্ব ধর্মের শ্রেষ্ঠত্বে বিশ্বাসী না, আমরা একমাত্র সঠিক ধর্মে বিশ্বাসী। শ্রেষ্ঠ কি আবার ধর্মই তো একটা, অন্য কোন ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। আমি আল্লাহর গোলাম, আমার কাছেও গ্রহণযোগ্য। কথা বলেন। কিন্তু দেখেন ওলামায়ে কেরামদেরকে নিয়ে বলতেছে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের MIPS প্রকল্পের সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ PFG ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ কর্তৃক আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান থেকে আমরা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সকল অংশগ্রহণকারী ও ধর্মীয় নেতা উগ্রবাদ জঙ্গিবাদ মুক্ত সামাজিক সম্প্রীতির ঈশ্বরগঞ্জ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। হ্যাঁ, প্রথমেই উগ্রবাদ আর জঙ্গিবাদের বিরুদ্ধে খেয়াল করিয়েন আপনারা বিষয়গুলো কত ভয়ঙ্কর। আমরা এমন ঈশ্বরগঞ্জ নির্মাণ করতে চাই যেখানে মর্যাদা, নিরাপত্তা ও বৈচিত্র্য এই তিনটি অনন্য পরস্পর সম্পর্কিত এবং অলঙ্ঘনীয় মূলনীতি হিসেবে বিবেচিত হবে। দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা, সহিংসতা ও উগ্রবাদিতাকে অতিক্রম করে একটি উদার, সহিষ্ণু, বহুত্ববাদী, খেয়াল করিয়েন, বহুত্ববাদী, নিরাপদ, মর্যাদাপূর্ণ, মুক্ত, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার ভিত্তি হবে এই তিনটি মূলনীতি। আমরা আমাদের কর্ম ও আচরণে এই তিন মূলনীতিকে সদা সমুন্নত রাখতে সচেষ্ট থাকব এবং এর সাথে সাংঘর্ষিক বা লঙ্ঘন হয় এমন যে কোনো তৎপরতাকে নিরুৎসাহিত ও প্রতিরোধ করব। আমরা বিশ্বাস করি যে যদি পরস্পরের প্রতি আস্থা ও বিশ্বাসের সাথে আমরা এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখি, তাহলে আমরাই হব এই সাম্প্রদায়িক ও ধর্মীয় সম্প্রীতির একটি বিরল দৃষ্টান্ত। আমরা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন ধর্মের অনুসারীগণ আরো ঘোষণা করছি যে 25 জন আলেম সেখানে উপস্থিত। দেখেন সবাইকে কি ঘোষণা করা হয়েছে। নাম্বার 1, জাতিগত বা ধর্মীয় উগ্রপন্থা ও অসহনশীলতা প্রতিরোধে আমরা উগ্রপন্থী মতবাদের বিস্তার, পরিচয় ভিত্তিক বিদ্বেষ এবং হিংসাত্মক ও ঘৃণ্য বিদ্বেষ সৃষ্টিকারী কার্যক্রম সম্পর্কে সর্বোচ্চ সতর্ক থাকবো এবং এতদ উদ্দেশ্যে পরিচালিত যে কোনো তৎপরতা ও উস্কানিকে প্রতিহত করব। মুসলমান ধর্মীয় উগ্রপন্থা, অসহনশীলতা এবং উগ্রবাদিতাকে এবং পরিচয় ভিত্তিক বিদ্বেষ, খেয়াল করছেন আপনি, নাস্তিক, এই পরিচয়ে আপনি কাউকে বিদ্বেষ করতে পারবেন না। শাতিমুর রাসূল, এই পরিচয়ে আপনি কারোর সাথে বিদ্বেষ রাখতে পারবেন না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই পরিচয়ে আপনি কারোর থেকে দূরে থাকতে পারবেন না। তাহলে কি হবে? তাহলে ইসকনের, বজরং দলের, RSS এর, ইসকনের উগ্র হিন্দুত্ববাদীরা পাগলা লাভ ট্যাবের ফাঁদে ফেলে আপনার মেয়ের সতীত্ব হরণ করতে পারবে। বুঝলেন আপনারা? পাগলা লাভ ট্যাব এক একটা বয়ান করতে হলে তো এক রাত যাবে, আর কি করবে? সময় তো নাই, কলিজা তো বাইরে যাইতেছে, কোনটা বলবো কোনটা ছাড়বো। এর জন্য আমার বয়ানের সিরিয়াল ঠিক থাকে, ঠিক করে আসি একটা, ঠিক করে কি লাভ হবে? পরিস্থিতি এত ভয়ঙ্কর, যদি সারাদিন সারা রাত আমরা এক একটা বিষয় নিয়ে রিসার্চ করি, আমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে। মুসলমান
এত বেশি ফিতনা আমাদের উপরে আসতেছে, ফিতনার সাইক্লোন আসতেছে। আপনি যদি সতর্ক না হন তো আপনিও শেষ, সন্তানও শেষ। এই দেখেন, এরপরে তারা বলতেছে ধর্মীয় অনুসারীদের মধ্যে জাতি, ধর্ম, দল, মত, লিঙ্গ, ভাষা বিষয়ে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির চর্চাকে নিরুৎসাহিত করব এবং ঘৃণা বিদ্বেষ সঞ্চার করে বা সহিংসতা সৃষ্টি করে এমন দৃষ্টিভঙ্গি পোষণ, বক্তব্য প্রদান বা কর্মসূচি থেকে নিজ নিজ ধর্মের অনুসারীদের ভিতরে রাখবো। খেয়াল করছেন, ধর্মীয় অনুসারীদের মধ্যে জাতি, ধর্ম, দল, মত, লিঙ্গ এই ট্রান্সজেন্ডার ঢুকে দিচ্ছে। আপনি লিঙ্গ ভিত্তিক কারোর সাথে কি করতে পারেন না, বৈষম্য করতে পারেন। কি রে, আমার মেয়ে ছেলে হয়ে যাবে, আমার ছেলে মেয়ে হয়ে যাবে, এটা কি আমি পশ্চিম জালেও সহ্য করতে পারি? এটা তো আল্লাহ দ্রোহিতা। আল্লাহ বানাইছে ছেলে, সে বলে না আমি আল্লাহর ছেলে বানানোর উপরে সন্তুষ্ট। আল্লাহ বানাইছে মেয়ে, এই মুশরিকা বলে যে না আমি আল্লাহর সৃষ্টি মাতলুক হিসেবে মেয়ে থাকতে চাই, আমি পুরুষ হয়ে যাবো। এটাকে সম্মান করতে হবে, সম্মান। বিরোধিতা তো করা যাবে না, যাবে না। আচ্ছা, এরপরে আমি শেষে গিয়ে আপনাদেরকে বলি কি বলতেছে। আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ স্ব ধর্ম সংগঠনের প্রতিনিধি হিসাবে দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা, সহিংসতা ও উগ্রপন্থার চ্যালেঞ্জ মোকাবেলায় মর্যাদা, নিরাপত্তা ও বৈচিত্র্য, এই বৈচিত্র্যের মধ্যে কিন্তু নারী, পুরুষ, ট্রান্সজেন্ডার ঢুকাই দিছে। কথা বুঝিয়েন। তারপরে ধর্ম, বৈচিত্র্য, বিভিন্ন ধর্ম, এটা একটা বৈচিত্র্য ঢুকাই দিয়ে মূলনীতি হিসাবে গ্রহণ করে একটি উদার, সহিষ্ণু, বহুত্ববাদী, নিরাপদ, মর্যাদাপূর্ণ, মুক্ত ও মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয় এই ঘোষণাপত্রের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং স্বেচ্ছায় ও সজ্ঞানে, উত্তর দেখেন, স্বেচ্ছায় ও সজ্ঞানে এই অঙ্গীকার মেনে চলার প্রত্যয় ব্যক্ত করছি। আমি নিজের আগ্রহ থেকে ঈশ্বরগ্রন্থতা সারা বাংলাদেশ থেকে সহিংস উগ্রবাদ নিরসনের এই জাগরণে যুক্ত হলাম। এই অভিযান আমার কাছে নিরাপদ, মর্যাদাপূর্ণ, মুক্ত, মানবিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। এই অভিযানের একজন অংশীদার হতে পেরে আমি গর্বিত। এগুলা বলে সাইন নিছে, এগুলোর উপরে সাইন করলে ইমানের কি হবে? বহুত্ববাদী সমাজ গঠন করতে চাই আমরা, না একত্ববাদী সমাজ? মুসলমান সতর্ক হন। আল্লাহ বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। কোশ্চিন কালেও কাফির মুশরিকরা তোমাদের কল্যাণে একটা ফুটা পয়সা খরচ করবে না যতদিন না তোমরা তাদের ধর্ম গ্রহণ করো। আল্লাহ বলছেন আমরা বুঝতে রাজি না। এখন দেখেন, আপনি যদি বহুত্ববাদী সমাজ গড়েন, আপনি যদি সকল ধর্ম বর্ণ সবাইকে, সকল ধর্ম বর্ণ সবাইকে যদি আপনি শ্রদ্ধা করেন, নাস্তিকদেরকেও শ্রদ্ধা করেন, সমকামীদেরকেও সাপোর্ট করেন, এই কারণে যদি আপনি অঙ্গীকার করে সাইন দেন, আপনার ঈমান আসেনি। ইসলাম একমাত্র শরীয়ত, এটা আপনি বলতে পারবেন না। বহুত্ববাদী সমাজ, তাহলে সবাইকে আপনি মানতে হবে। সবাইকে আমরা মানতে পারবো মানে অন্তর থেকে। একটা তো হলো সামাজিক ভাবে হিন্দুরা থাকবে কিনা, অবশ্যই থাকবে। রাষ্ট্রীয় ভাবে অমুসলিমরা, আরে অমুসলিমরা শোনো, যদি ইসলামী শরিয়া কায়েম হয়, ইসলামী ইমারা প্রতিষ্ঠা হয়, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হয়, তোমরা সর্বকালের সর্বযুগের সবচেয়ে বেশি বর্তমানে নিরাপত্তা এবং স্বাধীনতা ভোগ করতে পারবা। কারণ ইসলাম মুসলমান হোক অমুসলমান হোক সকলের ন্যায্য অধিকার বিশ্বাস করে। অন্য কোন তন্ত্রমন্ত্র আদর্শ, তার ক্ষমতা, তার মন মতো, তার ইচ্ছাধীন, তার পছন্দের লোক ছাড়া আর কেউ স্বাধীনতা এবং নিজের অধিকার ভোগ করতে পারে না। এই পর্যন্ত আমরা এটাই দেখছি। দেখো, সুপার পাওয়ারদের পরিবর্তনের সাথে সাথে বিশ্বের মানুষের দুর্দশাও পরিবর্তন হয়েছে। সুপার পাওয়ারদের লেসপেন্সার যারা, দালাল যারা, তারা কিছু সিটে ভোটা পায়, যারা সুপার পাওয়ারের বিরুদ্ধে তারা সিটে ভোটা পায় না। কিন্তু দেখো, ওমরের বিরুদ্ধেও যদি তার অধীনস্থ দাঁড়ায় যায়, ওমর শুকরিয়া আদায় করে। আমরা ওই ক্ষমতা চাই, ওই খেলাফত চাই। এজন্য আমরা নিজেদের ঈমানকে সেভ করব এবং অন্যদেরকে ঈমানের দাওয়াত দেব। অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার জন্য বই আপনার খিদমতে আপনার আমানত, এই স্টেজের পিছনে আমার গাড়িতে বই রাখা আছে। এটা মাওলানা কালিম সিদ্দিকী সাহেব, উনি লিখছেন দাঈ ইসলাম, সারা বিশ্বে নাম করা একজন দাঈ। আলহামদুলিল্লাহ,
আল্লাহ ওনাকে নেখায়াত দান করেন। লক্ষ লক্ষ হিন্দু ওনার হাতে মুসলমান হয়েছে, এই বইটা পড়ে হাজার হাজার হিন্দু মুসলমান হয়েছে। বিশ্বের প্রায় অধিকাংশ ভাষায় এটা ট্রান্সলেশন হয়েছে। আমিও বাংলা ভাষায় এটার একটা অনুবাদ করেছি, আরো অনেকে করেছে। আমি এখানে নিয়ে আসছি 20 টাকা করে, 10টা 20টা 50টা করে নিয়ে যাবেন যাদের তৌফিক আছে। নিজের অমুসলিম ভাই বন্ধু এলাকাবাসী পাড়াইল্লা একসাথে পড়ালেখা করছেন, একসাথে ব্যবসা করেন, পাশের দোকানে থাকেন, কিছু কথা বলে একটা বই দিয়ে দিবেন। আল্লাহ চাহে তো যদি মন খোলাসা করে পড়ে ইনশাআল্লাহ হেদায়েত পেয়ে যেতে পারে। এরপরে একটা বই আছে ঈমান ইসলাম রোকন শর্ত ও আদব সমূহ। আপনি আর আমি নামতে ওয়াস্তে মুসলমান, আসলে মুসলমান আছি কিনা, জন্মসূত্রে তো মুসলমান, আদমশুমারিতে মুসলমান, বাস্তবে মুসলমান না মুনাফিক, এটা দেখার জন্য এই বইটা কোরআন হাদিসের আলোকে হকপন্থী ওলামায়ে কেরাম লিখেছেন। এই বইটার দাম 40 টাকা, কারো তৌফিক থাকলে নিতে পারবেন। কি কি কারণে ঈমান ভেঙে যায়? আপনি ওযু ভঙ্গের কারণ জানেন, নামাজ ভঙ্গের কারণ জানেন, রোজা ভঙ্গের কারণ জানেন, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানেন না। এই বইটা পড়লে আপনি ঈমান ভঙ্গের কারণ জানতে পারবেন, নিজের ঈমান সেভ করতে পারবেন, ছেলে মেয়ের ঈমান সেভ করতে পারবেন। আরেকটা বই হলো আয-যিকরুল আমানি, যে আপনি সকাল সন্ধ্যা কোন কোন জিকিরগুলো করলে আপনি আল্লাহ তাআলা আপনাকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যাদের তৌফিক আছে বইগুলো আমরা সংগ্রহ করব। এক ভাই প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম হুজুর, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিশ্ব জাকের মঞ্জিল 8 রশির মাহফিল হবে 17/11/2023 রোজ রবিবার। এই মাহফিল বন্ধ করার ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া যায়? স্থানীয় উলামায়ে কেরাম আছেন, কোন কুফর শিরিক বিদআতকে আমরা সমর্থন করতে পারি না। ওখানকার যারা দায়িত্বশীল আছে, আপনারা যারা উলামায়ে কেরাম আছেন, আপনারা যারা দেশের সমাজের প্রতিনিধি আছেন, প্রত্যেকের ইমানি দায়িত্ব এদের এই শিরিকি মঞ্জিল বন্ধ করা। এখন আপনারা বসেন, প্রশাসনের সাথে বসেন, হকপন্থী উলামায়ে কেরাম থেকে পরামর্শ নেন। 3 শ্রেণীর লোকের মাধ্যমে আল্লাহ তাআলা 3 শ্রেণীর লোকের মেহনতের মাধ্যমে দিন চিন্তা করবে। এক হলো বয়োবৃদ্ধ, আমাদের হকপন্থী উলামায়ে কেরামের পরামর্শ। 2 হলো যুবকদের রক্ত। 3 নাম্বার হলো আমাদের অর্থশীলদের অর্থ। 3 শ্রেণী মিলে যান, ইনশাআল্লাহ কোথাও কোনো বাতিল মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন, ভুল ত্রুটি মাফ করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।